গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগে সবাইকে স্বাগত। আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসে ভালো আছি। আমার পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকো, সাপোর্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমার চা রেডি, চা হয়ে গেছে। আর প্রত্যেক দিন খাই লিকার চা, লাল চা, এই দেখো সাদা চা। এই দুধ চা খাচ্ছি কারণ কালকে দুধ এনেছিল, যে সে দুধ ছিল একটু, সেই সেই দুধটা দিয়ে চাটা করা হলো। আর খাবো সঙ্গে মুড়ি গোটা। চাটা খাবো তবেই তো কাজে এনার্জিটা আসবে, তাই না? চলো চাটা খেয়ে নিয়ে গে। সকালবেলাতেই বিট্টুকে চা খেয়ে পাঠালাম দোকানে জিনিসগুলো শেষ হয়ে গেছিল। এই 10 টাকা, 10 টাকা সার নিয়ে এলি কেন? 20 টাকা সার নিয়ে আসতে পারি না? বললে না, আমি এত মনে করে বলতে পারবো হয়ে গেছে। আর দেখো, মানে কালকে আমাদের নবান্ন জানো তো, তাই জামা কাপড় কাচার জন্য সকালবেলাতে দোকান থেকে চলে এলো সার্ফও আর বাসন মাজার সাবান। এটা বাসন মাজার সাবান ফুরিয়ে গেছিল, মাঝে বাসন মাজবো খুনি। গায়ে মাখা সাবান আর ভুসি, বিচ্ছুর আমি ভুসি শেষ হয়ে গেছিলো। আমাদের তো দিন আনা দিন কার সংসারে রোজই কিছু না কিছু শেষ হয়ে যায়, রোজই আমরা খুচখাচ করে নিয়ে আসি। সকালবেলাতে চলে এলো এই দোকান কোটা, এখনো সারাদিন আছে। আর এই দেখো মাছটা, সিলভার মাছ, পুকুরের টাটকা মাছ, আমাদের বাড়ির পাশে একজন বিক্রি করছে। আমাদের দাদা কাজে গিয়েছিল, দোকান থেকে দেখতে পেয়েছে, কিনে দিয়ে গেল বাড়িতে। আপনি এটা বাঁচতে হবে। 2 দিন ধরে জামা কাপড় কাচ্ছি নাই গো, দেখো কত জড়ো হয়ে গেছে। এই 2 দিন ধরে তো ঘর দোর ঝাড়ছিলাম, পরিষ্কার করছিলাম, আমাদের নবান্ন এসেছে বলে কত জড়ো হয়ে গেছে দেখো। এলে সব মাখিয়ে নিই, মাখিয়ে ভিজিয়ে রেখে দিই, তারপর অন্য কাজ করব। তাহলে তখন কি বলো তো, তখন ময়লাগুলো সব ছেড়ে যাবে, আর ঘাটে গিয়ে কেচে নিয়ে আসবো। দেখো মাছটা বেছে নিচ্ছি, মাছটা বেছে নিই, নাহলে তারপর টাটকা মাছটা নষ্ট হয়ে যাবে। নষ্ট এখন হবে না, এখন শীত পড়ে গেছে যেহেতু। মাছটা খুব ভালো মাছ জানো তো, পুকুরের ধরা টাটকা মাছ, গাছে তোলা টাটকা সবজি, টেস্টই আলাদা রান্না করলে, খুব ভালো লাগে। মাছটা খুব ভালো আছে। আর কত জামা কাপড় মাখিয়েছি দেখো, এক বালতি, বড় বালতি করে, কাচতে আজ আমার দম লেগে যাবে। কাপড়টা মাখিয়ে রেখে দিলাম প্রথমে, তারপর বাসন ছিল অনেকগুলো। রাত্রে তো রান্না করি নাই, সেই দুপুরবেলা ভোজ খেয়ে এসেছিলাম কালকে, রাত্রে রান্না করি নাই, তাহলে গাদা বাসন একটু হয়ে গেছে, সেটা সব ধুলাম, দিয়ে মাছটা বেছে নিই, তারপর আরো সংসারে কাজ করব। আরো তো কত কাজই আছে। আর দেখো মাছগুলো বাছা হয়ে গেল, কি সুন্দর মাছগুলো না, টাটকা মাছ, খুব ভালো মাছ। আর দেখো আজকে তো তরকারি করবো না, অনেক মাখিয়েছি দেখলে তোমরা, আস্তে আস্তে অনেক বেলা যাবে, সেই জন্য আর মুড়ি খাওয়া তরকারি করবো না। বিট্টুকে বললাম দুটো চপ নিয়ে আসতে, দুটো চপ নিয়ে এসে দোকান থেকে কিনে, হবে তো দুটো চপ। আর পেঁয়াজ এনেছে, 5টা পেঁয়াজ এনেছে, এনে ধনেপাতা আর কাঁচা লঙ্কা আনতে দিয়েছিলাম, পায় নাই, কোথায় 4টে ছিল, দিয়ে দিয়েছে। এই নিয়ে গিয়ে খাগা সহ্য হলো। আমার ঘর দোর ঝাড়া হলো, পরিষ্কার করলো, মানে এই খাপগুলো তো না পরিষ্কার করা হয় নাই। এই খাপেতে, প্রত্যেকটা খাপে একটা আমি জিনিস রেখে দিই, কোনোটাতে চাল, কোনোটাতে মুড়ি ড্রাম, আবার আটা, রেশনের আটা, এসব ভরে রেখে দিই। তো সেই জায়গাগুলি পরিষ্কার করা হয় নাই, পরিষ্কার করে নিচ্ছি দেখো। আর ইঁদুরে কত মাটি তুলেছে দেখো, ইঁদুরে জ্বালিয়ে খেয়ে নেয় আমাকে। আর তো মাটি তুলেছে দেখো, বাইরে ফেলে দিয়ে এলাম, যতই গর্ত বুঝা আবার দেখো ঠিক ওরা গর্ত করে ফেলেছে। আর মাকড়সা জাল হয়েছিল খুব, সেগুলো ভালো করে দেয়ালগুলো ঘষে ঘষে ঝেড়ে নিলাম, তারপরে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখো, তাও ধুলো মরছিল না বলে গোবর দিয়ে নেতা দিয়ে ভালো করে আমি ওগুলো মুছে রেখে দিলাম। তাহলে কি হলো, ধুলোটা একটু মরলো। যাই হোক, যদিনই যায় তারপর আবার তো করতে হবে, মাঝে মাঝে তো পরিষ্কার করতেই হবে, নাহলে তো নোংরা হয়েই থাকবে। তারপরে প্রত্যেকটা জিনিস আমি একটা ন্যাংরা দিয়ে ভালো করে গাগুলো মুছে এক একটা করে ভরে রাখলাম। এই বালতিটা দেখছো, এই বালতিতে আমি চাল ভরে রাখি। আর এদিকে এই ধূপ দুটো, মশা মারা ধূপ, ধূপের প্যাকেটে ধূপ ছিল, দিয়ে সেগুলো জ্বালিয়ে জ্বালিয়ে সব শেষ হয়ে গেছে, আর এই দুটোই ছিল, ওই দুটোই রেখে দিলাম, কখন কি আবার দরকার পড়ে ঠিক নাই। মশা তো 12 মাসই মশা এখন।
আর এরকম আমি সাজিয়ে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম। জামা কাপড়গুলো ঘাটে কেচে নিয়ে এলাম। একবারে পারি নাই জানো তো, দুবার গেছিলাম বালতি করে নিয়ে, এত জামা কাপড় হয়েছিল। আর নিচে তারগুলো মিলেছি, সব ভর্তি হয়ে গেছে। দিয়ে চালে অ্যাডভেস্টার চালে উঠলাম, দিয়ে মিলে দিচ্ছি চাদরগুলো, জিন্সের প্যান্টগুলো। তো দেখছি চালে উঠে দেখছি যে কাকে এসে মাছের কাঁটা মাংস কাঁটা ফেলেছে। তাই ভাবছি যে ভালো করে এত কষ্ট করে কাজ দিলাম, তো কোথায় মিলবে জামা কাপড়গুলো। পাশে পাশে দিলাম, সব মিললে। আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, খালি মোটা মোটা জিনিসের প্যান্ট ছিল কটা, সেই গোটায় শুকোয় নেয়, হালকা হালকা ভিজেছিল। দুটো বাটিতে দু রকম মশলা করেছি, কেন বলো তো? এটা জিরে বেটেছি, এটা মাছের ঝোল হবে, আর এটা সরষে বেটেছি, এটা মাছের ঝাল হবে। সেই জন্য দু রকম পাবো দুটো বাটিতে। এই দেখো, ওই ডিমটা ফেটে গেছে। এই ফাটা ডিমটা দোকানে দিয়েছে বিট্টুকে খেতে, তারপরে পোচ করে দিচ্ছি, ডিমের পোচ। চপের মতো হয়ে গেল না? কি সুন্দর চপের মতো হয়ে গেল। তারপরে এইদিকে হচ্ছে, এদিকে মাছের ঝোলের জন্য ঝোলটা ফুটছে, আর এদিকে ঝালের জন্য ঝাল মশলা করেছিলাম ফুটছে। তো আমি ঝোলেতে এই খান মাছগুলো দিয়ে দেবো, 5টা দেবো খান। আর এই মাছগুলো, এই মাথা, তারপরে পেটটি, এইগুলো দিয়ে দেবো ঝালেতে। তাহলে দুপুরবেলাতে এই মাছের ঝোলটা খাবো, রাত্রেবেলাতে মাছের ঝাল দিয়ে ভাত খাবো না। রাতে আবার ভাবতে হবে কি দিয়ে ভাত খাবো, কি দিয়ে ভাত খাবো। সেই জন্য ঝোল ভাতটা করলাম। এই ধনে পাতাগুলো, আর এই ধনে পাতাগুলো দিয়ে দেবো এবার। এখনকার দিনে তো ধনে পাতা দিয়ে রান্না করতে ভালো লাগে, খেতে ভালো লাগে। উৎসব এসেছে, তাই কাজের ধুমও বেড়েছে। মোটামুটি বাড়িঘরটা সব আনাচে কানাচে পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা হয় না, এটা এখন করবো সন্ধ্যাবেলায়। এই জায়গাটা মতো পত্র কাটা দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র, এই জায়গাটা সব থাকে কতগুলো, অনেক কিছু ভরা থাকে কোটোর মধ্যে। জায়গাটা আমি পরিষ্কার করবো। আচ্ছা, প্রথমে জায়গাটা ভালো করে ঝেড়ে মুছে নিই। আর আমাদের উৎসবটা কি বলতো? উৎসবটা হলো কালকে আমাদের নবান্ন, 22 তারিখ রবিবার আমাদের নবান্ন। এই গরিবের বাড়িতে তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম, তোমরা সবাই চলে আসবে, কেমন? দেখো আমার সব গুছিয়ে গেছে, কতগুলো রাখা হয়ে গেল মুছে ভালো করে। প্রত্যেক দিনই পরিষ্কার করি, কাজ করি, কিন্তু এই কাজগুলো করা হয় না। এই কাজগুলো সেই উৎসব, কোনো একটা অনুষ্ঠান হলে তবে করবো। তো এমনি পরিষ্কারই থাকে, তার জন্য নয়। হয়ে গেল। আগে হচ্ছে নবান্নের সন্ধ্যেবেলা আগে দিন। ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।